আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রেসিপি ভাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো ঝরঝরে কিভাবে বাসায় মোরগ পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি টিপস সহ একেবারে পানির পরিমাপ সহ আমি আজকে এই মোরগ পোলাওটা রান্না করে দেখাবো। যারা মোরগ পোলাও রান্না করতে গেলে চালটা নরম হয়ে যায়, আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করে যদি মোরগ পোলাও রান্না করেন, আশা করি আপনার মোরগ পোলাওটাও ঝরঝরে একদম পারফেক্ট হবে। আমি আজকে খুব সহজভাবে রান্না করে দেখাবো এই মোরগ পোলাওটা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। তো চলুন তাহলে শুরু করি আজকে মোরগ পোলাও রান্না। তো মোরগ পোলাও রান্না করার জন্য এখানে লাগবে আমাদের চিকেন। এখানে আমি লেগ পিস নিয়েছি 2 পিস, আর হচ্ছে এরকম বুকের যে মাংসটা থাকে সেটা আমি টুকরো করে নিয়েছি। বড় যেহেতু মুরগিটা ছিল, আমি এখানে 1.5 কেজির সাইজের একটা মুরগি নিয়েছি, কেটে কুটে 1 কেজি রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, হাফ চা চামচের মতো হবে। আর এখানে দিয়ে দিলাম আমার ঘরে বানানো টক দই। যাদের বাসায় টক দই থাকে না, এইভাবে আমার মতো টক দইটা বানিয়ে নিতে পারেন। আমি 1/4 কাপ দুধের মধ্যে হাফ চা চামচ লেবুর রস দিয়ে তারপর আমি এই টক দইটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় বাসায় সবসময় টক দই থাকে না, এভাবে ঝটপট কিন্তু লেবুর রস আর গুঁড়ো দুধ গুলে তারপরে কিন্তু দুধের বোতলে দিয়ে এভাবে টক দইটা বানিয়ে নেওয়া যায়। তো এটা ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। আমি এখন চলে যাব আমি চুলায় রান্না করার জন্য। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব একদম পেস্তা করে। পেঁয়াজটা পেস্তা হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটার মতো পেঁয়াজ পেস্তা তুলে রাখবো। এখন এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরো, 4 টুকরো এলাচ, আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে হবে। আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা ইউজ করেছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদাম বা কাজু বাদামও কিন্তু ইউজ করতে পারেন। তা আমি এখানে কাঠবাদামটা নিয়েছি। একটু হালকা করে ভেজে নিব ভালোভাবে, পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দেব এখানে 1 চা চামচ জিরার গুঁড়া। তো এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব। আপনারা চাইলে একটা বাটিতে সব মশলা একসাথে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তা আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। এখন এখানে বাটা মশলা ইউজ করব। তো এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছিলাম। তা আদা আর রসুন বাটা মিলে আমি 2 টেবিল চামচ ইউজ করেছি। আর হচ্ছে 1 টেবিল চামচ দিলাম আমি জয়ত্রী আর জয়ফল বাটা। জয়ত্রী আর জয়ফল বাটাটা দিলে কি ফ্লেভারটা একটু ভালো আসে। তো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় কিন্তু লবণটা দিয়েছিলাম, তো এখানে সেই পরিমাণে কিন্তু লবণ আবার ইউজ করলাম আমি। তো এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ আমি টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই মশলাটা যত কষানো হবে খেতেও কিন্তু দারুণ মজা হবে। ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো, একদম টক দই সহই আমি দিয়ে দিলাম ঢেলের মধ্যে। এখন আমি মাংসর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটা আমি কষিয়ে নিব।
মাংসটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলটা ছেড়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি গুঁড়া দুধ গুলে নিয়েছি, এখানে আমি হাফ কাপ প্রথমে দিয়ে দিলাম লিকুইড দুধটা। তারপর আমি আরও কিছুটা দুধ অ্যাড করব 1/4 কাপের মতো। আপনারা চাইলে এখানে যদি দেশি মুরগিটা ইউজ করেন বা পাকিস্তানি মুরগি, সেই ক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণে দুধ লাগতে পারে। অবশ্যই চেষ্টা করবেন এখানে দুধ দিয়ে মাংসটাকে রান্না করার, পানি ব্যবহার না করাই ভালো। আর যদি পানি ব্যবহার করতে হয় তাহলে হাফ কাপ দুধ হাফ কাপ পানি ব্যবহার করবেন। আমি পুরোটা কিন্তু দুধ দিয়েই রান্না করে নিয়েছি। আমি যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি সেক্ষেত্রে আমার 1.5 কাপ দুধ লেগেছে মাংসটা রান্না করার জন্য। তো আমার এটা রান্না করা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। আমি একটা সাইডে এটা রেখে দিব। তারপর যেহেতু এটা মোরগ পোলাও আমি রান্না করব, তো মোরগটা যেহেতু রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য এখানে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি কিছু গোটা মশলা, দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো আমি একটু ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আর এখানে আমার হাফ কেজির মতো চাল আছে। আমি একটা মগ দিয়ে মেপে নিয়েছি। তা আমি যেই মগ দিয়ে মেপে নিয়েছি সেই মগ দিয়ে কিন্তু আবার পানি ব্যবহার করতে হবে, তার জন্য আমি ভালোভাবে মেপে নিয়েছি। এখানে হাফ কেজির একটু বেশি আছে চাল। তো ভালোভাবে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে, আর এমনভাবে ভাজতে হবে, ভাজাটা হয়ে গেলে আসলে বুঝবেন যে চালের সাথে পাতিলের সাথে কেমন একটা ঝনঝন আওয়াজ হবে কিন্তু ভাজাটা হয়ে গেলে। ভালোভাবে ভাজা হলে কিন্তু এই পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। চালটা ভাজা যত ভালো হবে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। তা আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়ে দিলাম, যেই মগ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই মগের 1 মগ দুধ দিয়ে দিলাম, আর 3 মগ পানি। তা আমি এই মগটা দিয়ে আমি 2 মগ চাল নিয়েছি। তো 2 মগ চালের জন্য সব দুধ মিলে আমি 4 মগ পানি ব্যবহার করেছি, মানে 1 কাপ দুধ 3 কাপ পানি। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আর লবণটা আমি একবারে দিচ্ছি না, অল্প করে দিয়ে মিশিয়ে তারপরে আমি চেক করে দেখব যে লবণটা আসলে ঠিক আছে কিনা। তা আপনারা লবণটা কিভাবে বুঝবেন সেটা বলে দিচ্ছি। এখানে লবণটা আগে দিয়ে তারপরে পানিটা একটু মুখে দিয়ে দেখবেন যে লবণটা এখন ঠিক আছে কিনা। যদি মনে হয় যে লবণ এখন ঠিক আছে তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন, আর যদি মনে হয় যে লবণটা বেশি আছে তাহলে চালটা ফুটে যাওয়ার পরে লবণটা পারফেক্ট থাকবে। আর যদি মনে হয় যে না লবণটা এখন ঠিক আছে তাহলে কিন্তু চালটা ফোটার পরে পোলাওটা হয়ে যাওয়ার পরে লবণটা কম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শাহি জিরা, হাফ টেবিল চামচের মতো শাহি জিরা হবে। তো আপনারা এই শাহি জিরাটা যদি দেন তাহলে চালটা ভাজার সময় দিবেন। তা আমার মনে ছিল না, তা আমি পরে দিলাম। তো এখানে কিন্তু আমার চালের পানিটা টেনে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি দমে বসিয়ে দেব। আমরা যে নর্মাল পোলাও রান্না করি প্লেন পোলাও সেইভাবে কিন্তু এটা দমে বসাতে হবে। তো এখানে আমি একটা ভারী তাওয়া দিয়ে নিয়েছি, যেহেতু আমার পাতিলার তলাটা পাতলা। তো আপনারা যদি ননস্টিক ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারী থাকে, তাহলে আর তাওয়া দিতে হবে না। তা আমি যেহেতু সিলভারের পাতিলা ব্যবহার করেছি তার জন্য আমি তাওয়াটা দিয়ে দিলাম নিচে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এবার একটু উল্টে পাল্টিয়ে তারপরে ঢাকটা দিয়ে আবার ঢেকে দেব। তো উপরের পোলাওটার নিচের পোলাওটা উপরে দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে তারপর আবার দমে বসিয়ে দেব আরও 10 মিনিটের জন্য আমি। তো ফিরে এলাম আরও 10 মিনিট পরে। এখন এটাকে আমি লেয়ারিং করব, তার জন্য আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা বলে তুলে নিব। আর এই পোলাওটা কিন্তু আমার 90%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে, 10% বাকি আছে। তো এই পর্যায়ে আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি। তো পোলাওটা তুলে নেওয়ার পরে এখন আমি এটাকে সমানভাবে বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। সমান করে দিয়ে আমরা যে রোস্টটা রান্না করে রেখেছিলাম তো সেটা এখন এর উপরে দিয়ে দিব। নতুনদের জন্য এখানে একটা টিপস হচ্ছে আপনারা হাফ কাপ পানি কম ব্যবহার করবেন, আর যদি নতুন চাল নিয়ে থাকেন তাহলে আরও কিছুটা কম ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু এটা আসলে সব পোলাওর উপরেও দিতে পারেন। তা আমি লেয়ারিং করছি তার জন্য আমি মাঝখানে দিলাম, পোলাও তুলে তারপর মাঝখানে দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে উপরেও দিয়ে দিতে পারেন। তো একটু ঝোলও দিয়ে দিলাম, আমি পুরো ঝোলটা এখানে দিব না। যদি খাওয়ার সময় কারো লাগে ঝোল নিয়ে নেবে, অনেকে দেখা যায় যে রোস্টের ঝোল সবার পছন্দ না, আর দেখা যায় যে ঝোলটা দিলে পুরো পোলাওটাই মেখে যাবে, তার জন্য আমি ঝোলটা দিলাম না, সব অল্প কিছুটা ঝোল দিয়ে দিলাম।
আর সাথে কিন্তু আমি 4টা ডিমও দিয়েছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম ডিম। তার এখানে কিন্তু বাকি পোলাওটা দিয়ে তারপর আমি এখন এর মধ্যে অন্য সব উপকরণ দিয়ে দেব। তো এখানে দিয়ে দিব আমি 4 টুকরো আলু বোখরা, আমি 4টা আলু বোখরা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিব আমি 15টার মতো কিশমিশ, আর দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিব আমি কিছুটা ঘি, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিলে কিন্তু এই ফ্লেভারটা অনেক ভালো আসে, অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার। তারপর দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচের মতো কেওড়া জল বা গোলাপ জল যেটাই থাকে ওটাই দিবেন, কিন্তু তাহলে কিন্তু এই শাহি ফ্লেভারটা পাওয়া যায়। কেওড়া জলটা কিন্তু বাদ দেওয়া যাবে না, বা গোলাপ জল যেটাই দেন। আমি কেওড়া জল দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে, মোরগ পোলাও। তো আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে আসলে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরা হয়েছে, একবারে পোলাওটা একদম নরম হয়েও যায়নি, আবার মাইস ফোটাও হয়নি, একবারে পারফেক্টলি কিন্তু এই চালটা ফুটেছে। আর এই পারফেক্টলি চাল ফুটলেই কিন্তু পোলাওটাও খেতে ভালো লাগে। তা আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে রান্না করেন, আপনাদের পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট হবে। মোরগ পোলাওটা রান্না আমি খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনারা নিজেও কিন্তু এরকম স্মেল পাবেন। অবশ্যই একবার হলো চেষ্টা করবেন এই রেসিপি ফলো করে এভাবে রান্না করার। তা আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।